প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধার কানের ছিনতাই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুকুরিয়া থানার গলা শিবগঞ্জ এলাকায়। ঘটনায় ওই বৃদ্ধার কানের ছিঁড়ে নিয়ে পালায় দুষ্কৃতী। জানা গেছে, প্রায় ৭০ বছর বয়সী বৃদ্ধা মহিলা বুধো সরকার গতকাল ঘাস তুলতে যায় বাড়ি থেকে কিছুটা দূরে। এমন সময় এক যুবক তার দুটো কান থেকে সোনার অলংকার ছিনতাই করে পালায়। বৃদ্ধ মহিলার কান ছিঁড়ে যাওয়ায় তাকে নিয়ে আসা হয় আড়াইডাঙ্গা হাসপাতালে। বর্তমানে বাড়িতে রয়েছে ওই মহিলা। ঘটনায় তার বাড়িতে মহিলাকে দেখতে যান পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার। সমস্ত ঘটনা খোঁজখবর নেয়, যদিও পরিবারের লোকজন এখনও থানায় অভিযোগ না করায় দ্রুত পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দেন তিনি। গোটা ঘটনায় পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং পুলিশের প্রতি আস্থার বার্তা রেখেছেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার। গেছিল ঘাস আনতে, কোথায়? ওই নদীর ওপারে ব্রিজের কাছে। ব্রিজের উপরে সামনে মাঠ আছে, বাঁধের নিচে। ওখানে 3টার সময় ওর 1 ভরি 8 আনা করে 1 ভরি সোনা ছিল কানে। চিন্তাই করে নিয়েছে, ছিঁড়ে দিয়েছে, কানে গোটা খাম করে দিয়েছে। তখন বাড়ি এসছে, আমি দেখতে পাচ্ছি খুব কষ্ট করে সোনাটা বানিয়েছিল। তো এখানে আড়িডাঙ্গা নিয়ে গেলাম, আড়িডাঙ্গা থেকে দেখে নিয়ে এসছি। এখন থানা যাব। হ্যাঁ, এখন সেলাই করাইনি আমি একা এখন বর্তমানে আছি বাড়িতে, মা আর আমি। আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি, সব হাঁড়িতে ভাত সব ধরা আছে। কালকের আমি 1 কাপ চা খেয়ে আছি। আমি চাই যেন পুলিশ যে নিয়েছে তাকে যেন শাস্তি দেয়। তোমার নাম কি? পুতুল সরকার, বানগঞ্জ থানা পুকুরিয়া। আচ্ছা, কি হয়েছে? কোথায় গেছিলা কালকে? ওই মাদের এদিকে একটু ছিল, হ্যাঁ, ওইখানে ঘাস তুলছিলাম। আর ওই মুখটা দিয়ে করো। হ্যাঁ, বলো বলো। তারপরে আর ওই ছেলেরা খুব বড় নাই, অল্প বয়সের আছে, আর ধরে এরকম করে ছিঁড়ে দিল। কখন? বেলা 3টার দিকে। 3টার দিকে। কজন ছিল? একজন। একজন। আর পালিয়ে গেল ওই। ও কি বাইকে এসেছিল না এমনি? হ্যাঁ, ও কোনো গাড়িতে এসেছিল? না গাড়িতে না, ওই দিকে আছে, বালুঘাটের দিকে ছেলেটা আছে। তুমি চিনতে পেরেছো ওকে? দেখলে আমি চিনি নেব। ধুলো করে আছে আর লাল জামা পরা আছে। কি নিয়ে গেছে? কি নিয়ে গেছে? সোনা 1 ভরি কানের 8 আনা কানে সোনা ছিল, 2টা কানেরই। 2টা কানে ছিঁড়ে দিয়েছে। 8 আনা। তারপরে হসপিটালে গেছিলে? হ্যাঁ, আড়িডাঙ্গা এই জন্য আচ্ছা, ওষুধ দিয়েছে। বলো। কবে নিয়েছিল সোনার এটা? অনেক দিন হলো, এখন 200 টাকা ভরি ছিল সে সময়। আচ্ছা, নিজে কাজ করে নিয়েছিল? এই টালি ধুয়ে ধুয়ে করেছিলাম, কষ্ট করে, খুব কষ্ট করেছি। তোমার কি নাম? বুঝলো সরকার। বাড়ি? বাড়ি করা ছিল। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।